আসার পরে বলে আপনি এটাও জাল। আমি বলি কি ডরার বলতে পারি না যে এই সর্বনাশ হয়ে গেছে। দিল করে অল্প অল্প করে জমায় জমায় মনে করেন আমি টাকাগুলা জমা করছি। করার পরে আমি এক বছরে আসছি। আসার পর তারপরে আমি হঠাৎ করে আমার কোরবানি ঈদের 27 তারিখে ফোন দিচ্ছে আমাকে ওই যে ম্যানেজার, বলছে আপা আপনি যে একটা এফডি করছেন ওই চেকটা নিয়ে আপনি আসেন আমার কাছে। তা আমি আসছি। আসার পরে বললো যে আপনি 3 মাস না করে 1 বছরে করেন, 1 বছর করলে আপনি 12% পাবেন, অনেক লাভ হইব। তো আমি ভাবলাম কি থাক, আমি তো একবার এসে পড়ছি, যদি আমার এই টাকাটা 1 বছরে আমার অনেকগুলি টাকা হয় 12% পাই তো আমার একটা বড় অ্যামাউন্ট হবে। তো আমি ওইভাবে রেখে গেছি টাকাটা, আমি আর কোনো আসিনি, খোঁজখবর নিইনি। তারপরে 5ই ফেব্রুয়ারি আমার হাজব্যান্ডের ঢাকা ব্যাংকে 30 লক্ষ টাকা ছিল। তো বললো কি আমি বাইরে থাকি, আমি কোনো সুদ খাবো না, তাহলে আমি ইসলামী ব্যাংকে টাকাটা রাখি। তো বলছিল ইসলাম ব্যাংকে রাখার জন্য। আমি আর বলি কি না, ইসলাম ব্যাংক আছে, শাহজালাল ব্যাংক কাছে আছে, আমারও আছে, তো এখানেই রাখি দুজনে। তো এরকম করব যে 3 মাস করে তোমার 3 মাস হবে, তারপরে আমার তো 7 মাস পরে এটা ভাঙ্গার পরে 2-3 মাসে পরে আমারটা পাবো, আমাদের সংসারটা চলবে। আমার ছেলেটা এই ছেলেটা গ্র্যাজুয়েট হয়েছে, ওই ইঞ্জিনিয়ার পাস করছে, আর এখন আমি বিদেশে পাঠাবো, একটু বাইরের রাষ্ট্রে পাঠানোই ছিল। অনেক কষ্ট করে মানুষ করছে, আমি 7 বছর লেখাপড়া করছে, ওর ভবিষ্যৎটা শেষ। আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা, এর ডায়াবেটিস, অনেক সমস্যা ভাই। তো আমাকে ফোন করলো 12 তারিখে বিকালবেলা ফোন করলো মিজানুর রহমান, এখন যে বর্তমানে ম্যানেজার আছে। বললো আপা একটু আইসেন তো ব্যাংকে। আমাকে বললাম, আমার কণ্ঠটা লাগলো, আমাকে এই ম্যানেজার তো না, কী ব্যাপার? হয়তো আপা আপনি একটু ভাইয়ের অ্যাপডেটা নিয়ে আসেন তো, আপনি কোনো অ্যাপডে থাকলে। তো আমি ভাই আসছি 12টা 1টার দিকে হবে, আমার ছেলেকে নিয়ে আমি আসছি। আর আব্বার অ্যাপডেটা নিয়ে তখন বললো কি আমার একটা কেবিনে নিয়ে গেল, কেবিনে নিয়ে বলে কি আপা আপা এটা তো জাল, এটা তো যে আপনি যে করাই দিছে এটা তো জাল। তো আমি হঠাৎ করে আমার পায়ে ভাই আমার কোনো শক্তিবোধ নেই, আমি কথা বলা পাই না। আমি তো 8 পাস ধরে এটু পড়ি নাই, কোন রকম লেখাপড়া করছি, বাইরে ছিলাম, আমার হাত পা কাঁপা শুরু করে দিচ্ছে। তো আমি বলি কী বলেন ভাই, তাহলে আমারটা দেখেন তো। আমি বলছি তখন আমার 30 লক্ষ দেখেন তো, বাকি না আপনার কোনো সিস্টেমই নাই। তখন আমার মনে করেন আমি তখন কি হতে পারি। তখন আমার ছেলেকে নিয়ে বাসায় গেছি, ওর আব্বুর একটা তরকারি ছেলেকে দিচ্ছে না ম্যানেজারে, ওর আব্বুর ছানা নেওয়ার জন্য গেছি। তো ওই ফটোকপিটা আমার চেকটা নিয়ে আসছি। আসার পরে বলে আপনি এটাও জাল। তো আমি বললাম জাল, কী ব্যাপার, কীভাবে জাল হইলো, কীভাবে কী হইলো? সে আমাকে অনেক অভিনয় করে দেখা, বুঝছেন। আমি বলি ভাই কি বলেন? আমি বলি আপনি এত বড় মাপে আমি তো কাকে এর কাছে দিচ্ছেন, হ্যাঁ তেন অনেক কিছু বললাম। আমি কই না, আমি তো ম্যানেজার কাছে দিইনি, আমি দিছি কার কাছে, আমি দিছি কাছে, শাহজালাল কোম্পানির কাছে দিছি। আমি তো কোনো ব্যক্তির কাছে দিইনি, আমি দিছি ব্যাংক ম্যানেজার কাছে দিইনি, আমি দিছি প্রতিষ্ঠানের কাছে। আমি ইসলাম সম্মতভাবে খাবো বলে আমি তারপর আমার হাজব্যান্ডে বলি নাই ভাই, ওর অনেক অসুস্থ, ওকে বলি নাই। 3-4 দিন পর ওর বাবা বলতেছে তোমার কী হয়েছে, তুমি বলো না কেন? আমি বলি কি ডরার বলতে পারি না যে এই সর্বনাশ হয়ে গেছে, হঠাৎ করে বলে ফেলছি। আরে বলে ফেলার পরে না আমরা ঢাকা ব্যাংকে গেছি ভাই, না কোনটা জানি হেড ব্রাঞ্চে গেছি। ওখানে যাওয়ার পর ভাই আমাদের খালি ঘোরা এখানে ওখানে, আর আমাকে নিয়ে বসায় 3-4 ঘন্টা রাখলো। আমি বললাম দেখেন আমি অসুস্থ মানুষ, আমার হাজব্যান্ড একজন অসুস্থ, আমি 3 ঘন্টা বসে রয়েছি, আমি নামাজ পড়বো, আমার নামাজের একটা জায়গা দিল, নামাজ পড়লাম। হ্যাঁ অনেক মিটিং করে বলে, কেউ বলে কি আমি জানি না, আমরা কি জানি না, এটা হয়েছে ওইটা, আবার বলতে না ভাই সবই বলি। অনেক কথা পর আমাদের মিটিং করলো, 5টা লোক আসা বললো, কথাটা বললো। তারপর আমাদের একটা উকিল নিয়ে আসলো, বলে কি যে টাকাটা কেউ যদি পায় তো জাল তাকে ধরে। আপনি কি আমারে বলতেছেন তাহলে আমি এটা জাল করে আনছি বাহির থেকে? আমি তো আমার তো কোনো এর বাসায় যাই দিইনি বা কোথাও যাই দিইনি, আমি দিছি কার কাছে? ম্যানেজার কাছে। ম্যানেজার রুমে বসে আমি এটা করছি। আমরা মূর্খ মানুষ, আমরা কিছু বুঝিনি, আমরা সাইন দিছি, আমার কাছে চেক চাইছি, সবসময় যেটা দিই আমি এইটা দিয়ে দিছি, চেকটা দিয়ে দিছি। ও কী করছে না ওটা তো আমি জানি না। আমি ঢাকা ব্যাংকে যখন যাই তখন টাকাটা কী করে আমার একসাথে দেয় নাই। বলছে এত বড় একটা অ্যামাউন্ট আপনি একসাথে নেওয়া পারবেন না, কেমনি নিতে হইব 15 লাখ করে। তখন এই কথা কওয়ানোর পরে আমি আবার ওই শাহজালাল ব্যাংকে আসার পরে আমার বউর অ্যাকাউন্টে সে ট্রান্সফার করে আনছে। আনার পরে যখন এই টাকাটা এরকম তা তো শুনলেনি, হওয়ার পর আমি শর্টকাটে করতে আসি। পরে কী করছে, আমি মিজানুর রহমানের যখন জিজ্ঞাসা করলাম যে আপনি গহিনে আমি ঢাকা ব্যাংকে থেকে টাকাটা উঠাই আনেন, যেদিন উঠাই আনছি ওদিন আমার মনে হয় 3000 কত টাকা কাইতে রাখছে ঢাকা ব্যাংকে। তাহলে কি আমি পাগল? আবার এহিন থেকে ওখান থেকে আইনে এহিন থেকে উঠাই নিয়ে যাবো টাকাটা? কইছে না, হ্যাঁ স্বীকার করে না উঠাই নেবেন না। তো হ্যাঁ আবার স্বীকারও করে যে ব্যাংকের ম্যানেজারই নিছে।
আপনারা ব্যাংকে আপনার একটু সবুর করেন, পাইবেন টাকা, খালি এরকম বলেন পাইবেন সবুর করেন। তো সবুর করতে করতে কতটুকু করব, আর আমি অসুস্থ মানুষ, আমার এইটাই সম্বল। আমি আমি সবসময় কইছি যে ভাই এটাই আমার সম্বল, এটা আমার ডক্টর ইউনূস স্যারের আমাকে একল আবেদন, তার দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন আমাদের একটু সুষ্ঠু সমাধান করে দেয়, সবাই মিলে আল্লাহ দিকে, তারপর আল্লাহ আছে, তারপর ইউনূস স্যার আছে, ডক্টর ইউনূস স্যার। এখন তো হেড অফিসেও যে গেছি আমরা, বুঝছেন, হেড অফিসেও যে গেছি, আমার কোনো আশ্বাস দেয় না, বলে আপনারা পাইবেন, তাহলে আমরা পামো, আবার কইছে না হের নামে আমরা কেস করছি করছি, তাহলে টাকাটা তো আমরা ইয়ের কাছে দেই নাই, আমরা একটা পথের লোকের কেউ দেয় 30 লাখ টাকা। এখন বলে তার বাড়ি ঘর বিক্রি করবো কি বিক্রি, ওগুলো তো আমার দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়।